আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, উত্তর পূর্বাঞ্চলের এক পাহাড়ি রাজ্য আমাদের ত্রিপুরা, যেখানে লোকসংখ্যার বেশিরভাগ অংশের মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল এবং এই রাজ্যের বেশিরভাগ অংশই গ্রামীণ এলাকা। যে গ্রামীণ এলাকাগুলির উন্নতির কথা ভাবছেন দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই গ্রামের উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকারও। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সহযোগিতায়, বিভিন্ন সহায়তায় গ্রামীণ এলাকার মানুষজনও স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলছে। এক কথায় বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে এগিয়ে চলছেন আমাদের রাজ্যের মানুষজন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বুধবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে এক অনুষ্ঠানে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশের জনসংখ্যার প্রায় 64% গ্রামে বাস করে, তাই ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য গ্রাম ও গ্রামবাসীর উন্নয়ন ও ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে একটি উন্নত ভারতের ভিত্তি শুধুমাত্র আত্মনির্ভরশীল এবং সক্ষম স্থানীয় সংস্থাগুলির ভিত্তিতে তৈরি করা যেতে পারে। এবছর বিভিন্ন বিভাগে 45টি পুরস্কার দেওয়া হয়। 1,94,000 গ্রাম পঞ্চায়েত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই 45টি পুরস্কারের মধ্যে ত্রিপুরাই পেয়ে গেল 60টি পুরস্কার। ত্রিপুরা উড়িষ্যার সাথে যৌথভাবে প্রথম স্থানের পুরস্কার পেল। ত্রিপুরার গোমতী জেলা দেশের সেরা জেলা পঞ্চায়েতগুলির মধ্যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে এবং এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। সেরা ব্লক পঞ্চায়েত বিভাগে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের জন্য সারা দেশে দ্বিতীয় সেরা ব্লক হিসেবে পুরস্কৃত হয়েছে অমরপুর RD ব্লক। পুরস্কার মূল্য 1,75,00,000 টাকা। রূপাইছড়ি ব্লকের অধীন মনুবঙ্কুল ভিলেজ কমিটি দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পায়। এর পুরস্কার মূল্য 1 কোটি টাকা। এই প্রসঙ্গে রূপাইছড়ি ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার বলেন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সাউথ মনুবঙ্কুল ভিলেজ কমিটি সারা দেশের মধ্যে মহিলা বান্ধব যে পঞ্চায়েত যে ক্যাটাগরি আছে, LSDG থিমের মধ্যে 9টা ক্যাটাগরি হয়, এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে মহিলা বান্ধব পঞ্চায়েত। এর মধ্যে ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের সাউথ মনুবঙ্কুল ফার্স্ট হয়েছে। তো এই যে অ্যাওয়ার্ডটি, সেটি আমাদের সাউথ মনুবঙ্কুলের সমস্ত রকমের উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটি হয় সেটারই একটা স্বীকৃতি। আমরা সাউথ মনুবঙ্কুল ভিলেজ কমিটি এবং অন্যান্য ভিলেজ কমিটিতেও আমরা SHG অ্যাক্টিভিটি আমাদের খুবই ভালো, এবং ওইখানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের মাধ্যমে আমরা SHG ফরমেশন, PG ফরমেশন করেছি। শুধু PG আর SHG ফরমেশনই না, তাদের বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটি ভ্যালু এডিশন করে যাতে এগুলোকে মার্কেটিং করা যায়, তার জন্য আমরা বিভিন্ন রকমের প্রচেষ্টা নিয়েছি। এরই একটি অঙ্গ হিসেবে আমরা শ্রেষ্ঠ একটি ব্র্যান্ড করেছিলাম। এই ব্র্যান্ডের মাধ্যমে বিভিন্ন মশলা এবং লোকাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে আমরা মার্কেটিং করে থাকি, এবং আপনারা বিভিন্ন মেলাতে, যেমন সরস মেলা আসছে, ওইখানেও পাবেন আমাদের প্রোডাক্ট। তো এটা একটা উল্লেখযোগ্য দিক। তাছাড়াও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে আমাদের ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যে স্কিমগুলো আছে তার আমরা স্যাচুরেশন করার আমরা চেষ্টা করেছি এবং অলমোস্ট আমরা সফল। এবং আমাদের এই সাউথ মনুবঙ্কুলে 300-রও বেশি লাখপতি দিদি আছে, এবং এখন আমাদের টার্গেট থাকবে এই লাখপতি দিদিকে অনেক বেশি বাড়ানোর, এবং বাড়িয়ে শুধু লাখপতি কেন, করোড়পতি দিদি আমরা করার চেষ্টা করব। আমাদের ইনিশিয়েটিভ থাকবে যে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, ওই ক্ষেত্রে আমরা যাতে অগ্রণী ভূমিকা আগামী দিনে নিতে পারি, এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের সমস্ত কর্মীরা সবাই এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের ডিরেক্টরেট অফ পঞ্চায়েত আমাদের এই ব্যাপারে সবসময় আমাদের পাশে ছিলেন, এবং তাদেরকে অনেক ধন্যবাদ, এবং মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজকেও ধন্যবাদ যে এই একটি আমাদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এবং রিকগনাইজ করার জন্য। দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে দক্ষিণ মনুবঙ্কুল ভিলেজ কমিটি স্বীকৃতি অর্জন করায় রূপাইছড়ি RD ব্লকের ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন রাখি ত্রিপুরা এই পুরস্কার প্রদানের জন্য ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়ে বলেন, ইতিমধ্যে আমরা সবাই জেনেছি যে পঞ্চায়েতি রাজ মিনিস্ট্রির তরফে ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2024
শ্রেষ্ঠ মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে আমাদের রূপাইছড়ি আরটি ব্লক অধীন একটি ভিসি সাউথ মনবনকুল সেটাকে প্রথম স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। এই যে মহিলা বান্ধব পঞ্চায়েত গঠন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের প্রথমত মহিলাদের সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা, এবং যেখানে আমরা কাজ করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে মহিলাদের প্রতি যে গার্হস্থ্য হিংসা প্রতিরোধ এবং মহিলা সংক্রান্ত বিভিন্ন অপরাধের পাশাপাশি বাল্য বিবাহ এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমাদেরকে অনেক সচেতনতামূলক সভা এবং শিবির করতে হয়েছে। সেক্ষেত্রে যেমন আমরা পঞ্চায়েতে যখন মহিলা সভা করেছি তখন আইনি সচেতনতা শিবির করা হয়েছে, এবং স্কুলের মধ্যে বিভিন্ন স্কুলের মধ্যে আমাদের বালিকা মঞ্চ গঠনের মাধ্যমে যে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা অনেক বড় সফলতা পেয়েছি, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষণ প্রসূতি এবং গর্ভবতী মায়েদের জন্য সেগুলো আমরা সঠিকভাবে সফলতা পেয়েছি। তাছাড়া মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এসএসজি টিআরএলএম কৃষি পণ্য উৎপাদনে বৃদ্ধি, প্রাণী পালন এবং বিভিন্ন হস্তশিল্প কারুশিল্পে নিপুণতার জন্য অনেক বড় অবদান রেখেছে। এই যে পাওয়া, এটা শুধু আমাদের একটা ভিলেজ কমিটির নয়, বরঞ্চ আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের। তাই আমি ধন্যবাদ করছি পঞ্চায়েতি রাজ মিনিস্ট্রিকে এবং ধন্যবাদ করছি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত বিভাগে গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কারের জন্য দেশের মধ্যে দ্বিতীয় সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে অমরপুর আরটি ব্লকের থাকছড়া গ্রাম পঞ্চায়েত। এর পুরস্কার মূল্য ৭৫ লক্ষ টাকা। কুমারঘাট ব্লকের বেতছড়া গ্রাম পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের তৃতীয় সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কার পায় দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা পঞ্চায়েত বিষয়ের জন্য। এই পঞ্চায়েত সারা দেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তৃতীয় হয়েছে। পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। অমরপুর আরটি ব্লকের অধীন রাজকাং ভিলেজ কমিটি শিশু বান্ধব পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার পায়। শিশু বান্ধব পঞ্চায়েত গঠনে তৃতীয় হওয়ার জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয় তাদেরকে। পর্যাপ্ত জল সমৃদ্ধ গ্রাম বিষয়ে দেশের মধ্যে তৃতীয় সেরা হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে অমরপুর ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েত। এর জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়। শ্রোতাবন্ধু, এইভাবেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় দেশের মধ্যে এক অনন্য নজির স্থাপন করেছে আমাদের এই রাজ্য ত্রিপুরা। বলা যেতে পারে রাজ্যের ইতিহাসে এটিই প্রথমবার যে ৭টি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন। দেশের প্রায় ২.৫ লক্ষ পঞ্চায়েতের মধ্যে প্রতিযোগিতায় ত্রিপুরা এই স্বীকৃতি অর্জন করেছে, যা রাজ্যবাসীর কাছে এক গর্বের। শ্রোতাবন্ধু, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সুদক্ষ প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি ও গদ্যকার। কবিতা লেখায় তার হাতে খড়ি বাবা কৃষ্ণ বিহারী বাজপেয়ীর হাত ধরে। কলেজ স্তরে পড়াশোনা ও সাহিত্য নিয়ে হিন্দি, ইংরেজি ও সংস্কৃতিতে তার ছিল অগাধ জ্ঞান। ১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর তার এই জন্মদিনটি বর্তমানে ২৫শে ডিসেম্বর সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। ২০১৫ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন। এই ব্যক্তিত্বের সম্মান জানানোর জন্য বিভিন্ন জায়গায় কবিতা ও সাহিত্য উৎসবের আয়োজন করা হয়। শ্রোতাবন্ধু, এই নিয়েই আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি একটি প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন। আমরা শুনব সেই প্রতিবেদন। রাজ্যভিত্তিক অটল বিহারী বাজপেয়ী কবিতা ও সাহিত্য উৎসব আগামী ২৫ ও ২৬শে ডিসেম্বর দুদিনের অনুষ্ঠান ঊনকোটি জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সনে গোমতী জেলার উদয়পুরে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এবছর এই উৎসবের দ্বিতীয় বর্ষ। আসন্ন উৎসবকে সামনে রেখে সম্প্রতি কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক
অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। উৎসব উপলক্ষে কৈলাসহরে এক বর্ণময় র্যালি সংগঠিত হবে। রাজ্য বহিরাজ্য থেকে কবিরা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শহর কৈলাসহরে আয়োজিত উৎসবে যোগ দেবেন। আসন্ন উৎসব সম্পর্কে রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী জানালেন, ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউসে আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয়ের পৌরোহিত্যে জেলা সভাধিপতি মাননীয় ডিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী 25-26 দুদিনব্যাপী যে দ্বিতীয় রাজ্যভিত্তিক বহুভাষিক অটল কবিতা ও সাহিত্য উৎসব কৈলাসহরে অনুষ্ঠিত হতে চলেছে, সেই বিষয়ে অনেক চর্চা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই মোটামুটি অংশগ্রহণ করেছেন এবং সহমত পোষণ করেছেন যে অটল বিহারী বাজপেয়ীজির উদ্দেশ্যে এই যে গত বছর থেকে শুরু হওয়া ত্রিপুরা রাজ্যে অটল কবিতা ও সাহিত্য উৎসব, এটা কৈলাসহরে অনুষ্ঠিত হোক। সবাই চাইছেন, তাতে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকলেও সেগুলিকে জয় করে এটাকে সর্বাত্মক সুন্দর এবং ঐতিহাসিক একটা রূপ দেওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নেবেন, সেটা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা আশা করি, গতবার আমাদের শুরু হয়েছিল, শুরুতে আমাদের অনেকটা সাকসেস আমাদের ছিল, আমাদের কিছু লুফলস আমাদের নজরে যেটা ছিল, এবার সেই লুফলস গুলি থাকবে না। এটা আরো অনেক বেশি সুন্দর, আরো সুশৃঙ্খল, আরো অনেক বেশি ঐতিহাসিক একটা রূপ এই অটল কবিতা ও সাহিত্য উৎসব এবার এইভাবে অনুষ্ঠিত হবে। তো র্যালি হবে, যে র্যালির মাধ্যমে গোটা শহরে একটা মানুষকে একটা জাগরণ তৈরি করার জন্য র্যালিটা হবে, যেখানে দুদিন ব্যাপী এবং ত্রিপুরার বাইরে থেকেও অনেক কবি সাহিত্যিক এখানে আসবেন, ত্রিপুরার সর্বপ্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এখানে আসবেন। এটা অটল বিহারী বাজপেয়ীজির উদ্দেশ্যে আসলে একটা পুরস্কার আমাদের রাজ্য সরকারের ইতিমধ্যেই রয়েছে, তো যেটা আগে বইমেলাতে দেয়া হতো সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, কিন্তু গত বছরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন যেহেতু উদযাপন হচ্ছে রাজ্যভিত্তিক, জন্মদিনকে কেন্দ্র করে অটল কবিতা সাহিত্য উৎসব উদযাপিত হচ্ছে, কাজে ওই দিনেই পুরো রাজ্যের বিশিষ্ট একজন সাহিত্যিক, সাহিত্য ক্ষেত্রে আজীবন যার একটা অবদান রয়েছে, উল্লেখযোগ্য অবদান, তার স্বীকৃতি স্বরূপ সেই পুরস্কার প্রাপককে আমরা একটা নির্বাচনের পদ্ধতি রয়েছে, নির্বাচিত করে ওনাকে এই মঞ্চেই পুরস্কৃত করা হবে। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। নমস্কার।